একটি পরিবারের জন্য শোকের দিন। সৌদি আরব থেকে ছোট ভাই রুবেলের লাশ এসেছে 1 বছর পর। ঢাকার এয়ারপোর্ট থেকে ভাইয়ের লাশ নিয়ে ফিরছিলেন আরো 2 ভাই, কিন্তু তারা জানতেন না এই শোক যাত্রাই হয়ে উঠবে তাদের শেষ যাত্রা। সৌদি আরবে মালিকের নির্যাতনের শিকার হয়ে গত বছরের 17 জুলাই মারা যান 25 বছরের তরুণ রুবেল। নানা জটিলতায় সৌদি আরবে আটকে থাকে রুবেলের লাশ। বছরখানেক লড়াই করে যখন তার লাশ ফেরত এলো, বড় ভাই বাবুল মিয়া আর মামাতো ভাই ওসমান ছুটে গেলেন বিমানবন্দরে। ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই কুমিল্লার 14 গ্রামে সেই মর্মান্তিক ধাক্কা। লাশবাহী অ্যাম্বুলেন্সটি হয়ে গেল মৃত্যু ফাঁদ। একটি মুহূর্তেই সব শেষ। ওসমান ঘটনাস্থলেই প্রাণ হারালেন। বাবুলকে হাসপাতালে নেওয়ার পথেই থেমে গেল তার নিঃশ্বাস। যে ভাইকে জীবনের শেষবার দেখতে চেয়েছিলেন, তাকেই নিয়ে মৃত্যুর পথে পা বাড়ালেন বড় ভাই। একই দিনে একটি পরিবার হারালো 3 সন্তানকে। কিন্তু এ শুধু একটি দুর্ঘটনা নয়, এ আমাদের সমাজের করুণ চিত্র। প্রবাসীরা রক্ত দিচ্ছেন বিদেশে, আর ফিরে এসে মরদেহ নিরাপদ নয়। যে সড়কে প্রতিদিন 64 জন প্রাণ হারান, সেখানে মৃত্যু ভয় কি কোনো দুর্ঘটনা নাকি এক নিষ্ঠুর ব্যর্থতা? লাশবাহী গাড়ির চালক পালিয়ে গেছেন, কিন্তু পালিয়ে যাবে কি দায়? যে সড়কে ড্রাইভাররা বেপরোয়া, যেখানে অ্যাম্বুলেন্সও জরুরি নয়, সেখানে তো আমরা সবাই একদিন না একদিন। রুবেল, বাবুল, ওসমান, 3 ভাইয়ের শোক এখন পুরো ফটিকছড়িতে। কিন্তু এই মৃত্যু বৃথা না যাক। প্রতিটি বেপরোয়া ওভারটেক যেন মনে করিয়ে দেয়, পেছনে হয়তো কোনো রুবেলের লাশ ফিরছে। বাড়িতে যার দেহ ফেরার অপেক্ষায়, যার মা চোখে জল নিয়ে বসে আছেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।